মানুষ তার স্বপ্নের সমান বড়। বিখ্যাত এই একটা লাইন আপনার এগিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। ইম্পোর্ট বিজনেস শুরু করবেন, অনেকদিন যাবত ভাবছেন, কিন্তু এখনো বুঝে উঠতে পারছেন না ঠিক কিভাবে শুরু করবেন, কোন স্টেপ থেকে শুরু করবেন। চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে সফল হতে চাইলে আপনাকে জানতে হবে ইম্পোর্ট বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু। বর্তমান সময়ে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার বিষয়টা আমাদের কাছে খুব পরিচিত হয়ে উঠেছে। শুধুমাত্র আমাদের কাছেই নয়, বরং পুরো পৃথিবীতে এখন চায়না প্রোডাক্টের অনেক বেশি ডিমান্ড। নানা রকমের প্রোডাক্ট আর কোয়ালিটি তো আছেই, পাশাপাশি রয়েছে নেগোসিয়েশন প্রোডাক্ট প্রাইস ফ্যাসিলিটিস। প্রোডাক্ট পারচেজ থেকে শুরু করে ইম্পোর্ট বিজনেসের সকল ফ্যাসিলিটিস চায়না এখন অনেক বেশি ফ্লেক্সিবল। আর তাই চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস স্টার্ট করা এখন আপনার জন্য বিগ ড্রিম। আর এই ড্রিম পূরণ করার ক্ষমতা আপনার মধ্যেই আছে। কিন্তু একটা কথা শুরুতেই পরিষ্কার বুঝতে হবে, ইম্পোর্ট বিজনেসে টাকা বানানোর কোনো শর্টকাট ওয়ে নয়। এটা এমন একটা স্ট্যান্ডার্ড এবং লং টার্ম স্কিলড বিজনেস। এখানে আপনাকে থাকতে হবে ধৈর্য শেখার মানসিকতা এবং বারবার চেষ্টা করে যাওয়ার ইচ্ছা শক্তি। আপনি যদি নিজেকে স্ট্রংলি প্রিপেয়ার করতে রাজি থাকেন, তাহলেই এই বিজনেস আপনার জন্য সত্যি লাইফ চেঞ্জিং হতে পারে। মাইন্ডসেট হলো বিজনেসে জয়ী হওয়ার ফার্স্ট স্টেপ। মাইন্ডসেট জয়ী না হলে মার্কেটে জয়ী হওয়া কঠিন। অনেকেই ভাবে চায়না থেকে প্রোডাক্ট আনলেই অটোমেটিকলি বিক্রি হবে। বাস্তবে প্রোডাক্ট পারচেজ তুলনামূলক ইজি, কিন্তু বিক্রি করাটা আসলেই যুদ্ধ। এই ব্যবসায় টিকে থাকে তারাই যারা সাহস নিয়ে সেল করতে নামে, মানুষের সাথে কথা বলে, বারবার চেষ্টা করে এবং কখনোই হাল ছাড়ে না। মাথায় রাখবেন, হয় জিতবেন নয় শিখবেন, ছেড়ে দেওয়ার কিছু নেই। পাশাপাশি আরেকটা সত্য কথা মনে রাখবেন, ছোট হয়ে শুরু না করলে বড় হওয়া যায় না। আজ যারা বড় ইম্পোর্টার তারা একসময় আপনার মতোই ছোট ছিল। তাই ছোট থেকে শুরু করা লজ্জার নয়, বরং স্মার্ট এবং রাইট ডিসিশন। এরপর আসি ইনভেস্টমেন্টের বিষয়ে, যেটা নিয়ে অনেকের ভয় কাজ করে। অনেকে ভাবে কোটি টাকা না থাকলে ইম্পোর্ট বিজনেস অসম্ভব। বাস্তবে বড় ইম্পোর্টারদের ইনভেস্টমেন্ট অনেক বড় হয়, ঠিক আছে, কিন্তু আপনি নতুন স্টার্ট করলে সেটা মোটেও জরুরি নয়। 10 থেকে 25,000 টাকা দিয়েও সাহস করে ছোট করে স্টার্ট করা যায়। আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী কয়েকটি ছোট ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে এলসিএল পদ্ধতিতে কাজ করুন। ইম্পোর্ট বিজনেসে জরুরি হলো ইনভেস্ট রানিং থাকা। বিজনেসে একটা কথাই আছে, প্রোডাক্ট দ্রুত বিক্রি করে টাকা আবার প্রোডাক্টে ইনভেস্ট করা। এই কন্টিনিউয়াস প্রসেসই আপনাকে ধীরে ধীরে স্ট্রং জোন ক্রিয়েট করে দিবে। তাই অল্প করে হলেও যদি নিয়মিত প্রোডাক্ট সেল হয়, তবে টেনশন করার কিছুই থাকে না। গুড প্রোডাক্ট আর রিয়েল অ্যাডভার্টাইজমেন্ট একটা কথা আছে, আর এই প্রোডাক্টই আসলে সফলতা আর ব্যর্থতার বড় একটা কারণ। একটা সহজ প্রশ্নে চলে আসি, স্টার্টটা করব কোন প্রোডাক্ট দিয়ে? মনে রাখবেন, আপনি যে প্রোডাক্ট সেল করতে পারবেন সেটাই আপনার জন্য সেরা প্রোডাক্ট। নতুনদের জন্য এমন প্রোডাক্ট ভালো যা পচে না, সহজে নষ্ট হয় না, এক্সপায়ারি ডেট নেই বা থাকলেও অনেক সময় পর। যেমন শুজ, কিচেন আইটেম, বাচ্চাদের খেলনা, ছোট গ্যাজেট, হোম ইউটিলিটি প্রোডাক্ট, এইসব পণ্য বাজারে অলওয়েজ রানিং থাকে। তাই এসব হতে পারে বেস্ট প্রোডাক্ট টু চুজ। মাথায় রাখবেন, হুট করে আসা ট্রেন্ড আবার হুট করেই চলে যায়। তাই এক্সাইটেড না হয়ে ব্রেন দিয়ে ডিসিশন নেন। ইটস আ ল্যাঙ্গুয়েজ অফ স্মার্ট বিজনেসম্যান। প্রোডাক্ট রিসার্চ হলো ইম্পোর্ট বিজনেসের মেরুদণ্ড। যে প্রোডাক্টগুলো প্রায় সব দোকানেই আছে সেটাই সাধারণত চলে। এটা খুব ক্লিয়ার একটা ফ্যাক্ট। সময় নিয়ে বেশ কিছু দিনের জন্য ফিজিক্যালি বাজারে যান, মনোযোগ দিয়ে দোকানে দাঁড়িয়ে দেখুন মানুষ কি কিনছে, দাম জিজ্ঞাসা করুন, খুচরা আর পাইকারি দামের পার্থক্য বোঝার চেষ্টা করুন। ইসলামপুর, কালীগঞ্জ, এলিফ্যান্ট রোড, আইডিবি, চকবাজার, এই বড় বড় মার্কেটগুলো আপনাকে বাস্তবিক শিক্ষা দিবে। মাথায় রাখবেন, মার্কেটকে টাইম দিলে মার্কেট আপনাকে রিটার্ন দিবে। অনলাইন রিসার্চ করাটাও আরেকটা বেস্ট অপশন। আলিবাবা, মেড ইন চায়না, দারাজ, ফেসবুক অ্যাড লাইব্রেরি, এগুলো ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন কোন প্রোডাক্ট রানিং আছে আর কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি। চাইলে এআই টুলও ব্যবহার করে আইডিয়া নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, টুল আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করবে ঠিকই, কিন্তু ডিসিশন নেবেন আপনি। আর এটাই অন্য সবার চেয়ে আপনাকে ডিফারেন্ট করবে। সাপ্লায়ার চুজ করার ব্যাপারেও খুব সাবধান হতে হবে। সাপ্লায়ার আপনাকে ব্যবসা শিখাবে না, সে আপনার কাছ থেকে প্রোডাক্ট সেল করবে। তাই ফার্স্ট অর্ডার সবসময় ছোট রাখুন। প্রোডাক্ট দিয়ে টেস্ট করুন, যা চলবে নেক্সট টাইম তা বেশি অর্ডার দিবেন। ট্রেড ইন্স্যুরেন্স আছে কিনা, এমও কিউ কত, স্যাম্পল পাওয়া যাবে কিনা, এই বিষয়গুলো দেখে ডিসিশন নিন। তবে মাথায় রাখবেন, প্রোডাক্ট স্যাম্পল যেন পেইড হয়। আপনার এই ছোট একটা বিষয়ই আপনার বিজনেসের বিহেভিয়ারকে স্মার্ট করবে। প্রোডাক্ট আনার ক্ষেত্রে আপনাকে আরো স্মার্ট হতে হবে। শুরুতেই ফুল কন্টেনার দিয়ে স্টার্ট করা বেশ রিস্কি। ডোর টু ডোর সার্ভিস, কুরিয়ার, এলসিএল, এগুলো হবে আপনার বিজনেসের জন্য সেফ অ্যান্ড ইজি ওয়ে। ধীরে ধীরে এক্সপিরিয়েন্স বাড়লে বড় স্কেলে যাওয়া সহজ হবে। নিজেকে সময় দিন,
এই সময়টাও আপনার অ্যাসেট। নলেজ অফ টাইম উইল মেক ইউর স্ট্রঙ্গার। সবচেয়ে বড় ঝামেলা হয় কস্ট ক্যালকুলেশন ভুল করলে। শুধু কেনা দাম আর বিক্রি দাম দেখে লাভ হিসাব করলে ধাক্কা খেতেই হবে। প্রোডাক্ট প্রাইস ছাড়াও শিপিং, ট্যাক্স, ব্যাট, পোর্ট চার্জ, লোকাল ট্রান্সপোর্ট এসব যোগ করে অ্যাকচুয়াল কস্ট বের করতে হবে। আর এই জায়গায় সচেতন হলেই আপনি অনেক বড় লস থেকে নিজেকে বাঁচাতে পাবেন কন্টিনিউ প্রফিট। এই কারণেই হিসেব জানা ইম্পোর্টারের অলওয়েজ টিকে থাকা। এইচএস কোড ও ট্যাক্স বিষয়টিও বোঝা জরুরি। ভুল করলেই জরিমানা, পণ্য আটকে যাওয়া এইসব রিস্ক থাকে। তাই শর্টকাট ওয়ে না নিয়ে সোজা পথে ও সৎ পথে চলাই পারফেক্ট অ্যান্ড রাইট ডিসিশন। তাই শুরুতে ছোট প্রোডাক্ট নিয়ে কাজ করলে রিস্ক কম থাকবে, কিন্তু অনেক বেশি শিখবেন। অনেকেই যে ভুলগুলো বেশি করে, ট্রেন্ড দেখে বড় অর্ডার, ট্যাক্স না বুঝে কাজ, আর লাভের গল্প শুনে ডিসিশন নেয়। রিমেম্বার, এক কাস্টমারের উপর ডিপেন্ড করে বেশি দাম প্রোডাক্ট সেল, এইসব থেকে সাবধান থাকতে হবে। সব মিলিয়ে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট বিজনেসে আপনার ধৈর্য, প্রতিনিয়ত শেখার মানসিকতা এবং ট্রাই করে যাওয়ার কথাই বলে। আপনি যদি ছোট থেকে স্টার্ট করেন, ক্যালকুলেশন বুঝেন আর মার্কেটকে সময় দেন, তাহলে ইম্পোর্ট বিজনেসে একদিন সফল হবেন।